আপনাদের সমস্যা কোথায়? আপনারা আমার কাছে আসেন, আপনাদের ব্যাংক সমস্যা আমার কাছে আসেন, থানার সমস্যা আমাদের কাছে আসেন, চিকিৎসা সমস্যা আমার কাছে আসেন, ঘরে চাল নাই সমস্যা আমার কাছে আসেন। আমি আপনাদের এগুলো করি, কিন্তু আমি চাই আপনারা এক জায়গায় গুছাই থাকেন, আমরা এক জায়গায় গুছাই থাকি। আমরাও যে একটা মানুষ, আমরাও যে একটা সংগঠন। আমরা সবাই বিএনপি করি নাকি? অন্য দল তো করি না, আমরা সবাই বিএনপি করি এবং রাগিব চৌধুরীর নেতৃত্বে আমরা বিএনপি করি। আমরা এই ষড়যন্ত্র নিশ্চয়ই মোকাবেলা করতে পারবো এবং এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারবো। এই কমিটিগুলোর মধ্যে কি হলো? এই কমিটিগুলোর মধ্যে নাশকতার মামলা আমাদের অনেকের নামে আছে। এই নাশকতার মামলার যারা সাক্ষী তারাই কমিটির সদস্য সচিব। আমার এই মামলার যারা বাদী, এই মামলার যারা যে বাদী, সেই বাদী আমার এই মামলার এই কমিটির নেতা। তাহলে আমরা কি করছি? হচ্ছেটা কি? আমি প্রথমেই বলেছি যে আমরা আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমরা পুনর্বাসন করছি। ওরা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। আমরা আমার বড় নেতার মুখে শুনলাম, আমানুল্লাহ আমান সাহেব এসেছিলেন জেলা বিএনপির মিটিং এ। উনি বললেন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আছে, আওয়ামী লীগের সাথে ছবি আছে, এরম কেউ কমিটির মধ্যে থাকবে না। আমরা বাস্তবে দেখলাম জেলা আহ্বায়ক কমিটি নেতার বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা তাদেরকে নিয়েই উনি কমিটি তৈরি করলেন। অনুরূপ ভাবে আমরা দেখছি, আমরা অবজার্ভ করলাম, যখন উপজেলা কমিটি হলো আমরা অবজার্ভ করলাম উপজেলা কমিটির মধ্যেও একই চেহারা, এক চেহারা। উদাহরণ দিই, আপনারা সবাই জানেন যে যখন উপজেলা নির্বাচন চলছে, কত যে উপজেলা নির্বাচন হলো 22 তারিখে, যদি আমি এটা মোকাবেলা করি তাহলে দেখা যাবে হয়তো আমার দলের উপরে কিংবা আমার পরিবারের উপরে যে নির্যাতন তারা শুরু করবে, এটা মোকাবেলা করা এই পর্যায়ে আমার পক্ষে কঠিন হবে। আমি সেই হুমকি ধামকির কারণে আমি আমার বাড়ি ছেড়ে দিলাম, চলে গেলাম আমার মেয়ের বাড়ি। এই টেনশন আমি নিতে পারলাম না, আমি অসুস্থ হয়ে গেলাম। আপনারা জানেন যে আমি আমার অসুস্থতার শেষ সিঙ্গাপুর ট্রিটমেন্ট হয়ে আমি আসলাম। অপরপক্ষে যারা আমার থানার সেক্রেটারি, তাকে বসে সে এবং এমপি দুজনে বসে একসাথে ইউনিয়ন উপজেলা নির্বাচনে টাকা ভাগ করেছে, সেন্টার। এগুলো তো আপনারা সবাই জানেন, আপনাদের সবাই জানেন। তাহলে আওয়ামী লীগের সাথে যে সংশ্লিষ্ট সেই নেতা হতে পারে। আমি সংশ্লিষ্ট ছিলাম না, আমি নেতা হতে পারি, আমার সেই যোগ্যতা হয়। আমি আপনাদেরকে বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, আমরা মিরপুর উপজেলা যে আহ্বায়ক কমিটি তারা তৈরি করেছে, আমরা সেই আহ্বায়ক কমিটি এবং পৌর কমিটি যারা তৈরি করেছে, এই দুইটা কমিটি আমরা প্রত্যাখ্যান করি।